নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আর আপনারা সবাই কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমরা কেউ ভালো নেই, সবাই আমরা রয়েছি বিচারের অপেক্ষায়। তবুও দৈনন্দিন জীবনের কাজ তো আমাদের করে যেতেই হবে। মাঝখানে ইউটিউবের ভিডিওতে একদিন গ্যাপ পড়ে গেলেও খুব অসুবিধা হয় ভিউজ পেতে, আর একদম নতুন চ্যানেল আমার। আজকে তৈরি করব আটার রসালো নরম তুলতুলে মালপোয়া, যেটা কিন্তু একদম ঘরে থাকা 4 থেকে 5টা জিনিস দিয়ে তৈরি করব। জন্মাষ্টমীতে অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। সবার প্রথমে মালপোয়া তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে সুজি, ছোট দানা বা বড় দানা যে কোনো দানারই সুজি, আর তার মধ্যে 1/2 কাপ পরিমাণে এখানে গরম জল দেব। এর মধ্যে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব অন্তত 20 মিনিট মতো। আর যদি মনে হয় বড় দানার সুজি, সেক্ষেত্রে একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন সুজিটাকে। সুজিটা ভিজে গেলে এখানে দিয়ে দেবো 2 চিমটি মতো নুন, তার সাথে এখানে দেবো 1 টেবিল চামচ পরিমাণের চিনি। মালপোয়াটা আজকে রসে ফেলবো, তাই এখানে ব্যাটারে চিনিটা কম দিচ্ছি। যে কাপে সুজি নিয়েছিলাম সে কাপেরই এখানে 1 কাপ দিচ্ছি আটা। আমি আজকে আটা দিয়ে করছি, চাইলে ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। আর গুঁড়ো দুধ দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে, বাড়িতে যে গুঁড়ো দুধ আমরা ব্যবহার করি চায়ের জন্য সেটাই। এলাচের গুঁড়ো দিচ্ছে 1/2 চা চামচ পরিমাণে। এলাচের গুঁড়োর বদলে মুড়িটাকে একটুখানি হালকা কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে থেতো করে দিতে পারেন, তবে এলাচের গুঁড়োর ফ্লেভারও ভালো লাগে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। ঘন করছি কারণ এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। ভালো মতো সমস্ত কিছুকে মিশে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট রেস্টের জন্য। তৈরি করে নেব রসটা। কড়াইতে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চিনি, আর এখানে 1/2 কাপ পরিমাণে দেব জল। চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য দেব 2টো ছোট এলাচ ফাটিয়ে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নেব। জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চিনিটাকে গলতে দিতে হবে। 1 চিমটি কেশর দিচ্ছি, অপশনাল, রয়েছে আমার কাছে দিচ্ছি, যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। রসটা ফুটে ওঠার পরে একটু রস সাইডে নিয়ে ঠান্ডা হতে দেবেন, আর ঠান্ডা হওয়ার পরে হাতে নিয়ে বা আঙুলের নিয়ে দেখবেন আঙুলের মাঝখানে রেখে যে দুটো আঙুলের মাঝখানে এভাবে ধরলে একটা সরু তার আসে কিনা। রসটা ঠান্ডা হওয়ার পরে দেখবেন। ততক্ষণে কিন্তু এদিকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন। দেখুন মাঝখানে একটা সরু তার হয়েছে তৈরি, তার মানে এখানে কিন্তু মালপোয়ার রস রেডি হয়ে গেছে। যেহেতু রসটা ঠান্ডা হওয়ার পরে জমে না যায়, তার জন্য এখানে দিয়ে দেবো আমি অর্ধেক পাতিলেবুর রস। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেবো, রসটাকে সাইডে রেখে দেবো। এখানে রস আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ওদিকে মালপোয়া তৈরির যে ব্যাটারটা সেটাকেও রেস্টে রেখে দিয়েছিলাম, তো সেটাকেও কিন্তু এবার আমাদের রেডি করতে হবে। যেহেতু ব্যাটারটা রেস্টের জন্য রেডি, এবারে আমাদের পরিমাণ মতো জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি চামচটাকে চেঞ্জ করে নিলাম। মালপোয়ার যে পাতলা পাতলা মালপোয়া করছি সেই ব্যাটারের জন্য আমাদের কিন্তু খুব বেশি ঘন বা একদম পাতলা ব্যাটারের দরকার নেই। যে কাপে আটা নিয়েছিলাম সে কাপের আমার 1.5 কাপ পরিমাণে কিন্তু জল লেগেছে। আর এবারে ব্যাটারটা দেখুন, ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। তার মানে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে নিজে থেকে ছড়িয়ে যাবে। এরকমই একটা ব্যাটারের আমাদের দরকার এই মালপোয়ার জন্য। ব্যাটার এখানে রেডি। 1 মিনিট মতো একটু ফেটিয়ে নিয়েছি। তো এই কাপের 1.5 কাপ পরিমাণে কিন্তু জল আমি নিয়েছি। গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল গরম করতে, চাইলে সাদা তেল ঘি মিশিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 হাতা ব্যাটার এখানে দিচ্ছি। যখন দেখবেন ওপর দিকটা সেট হয়ে গেছে তখন উল্টে দিতে হবে, আর অপর পিঠটাকেও একই রকমভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টিয়ে দুদিক থেকে লালচে করে ভেজে নিচ্ছি, অথবা এরকম সোনালি কালার করেও ভাজতে পারেন। এক একটা মালপোয়া ভাজতে 1 মিনিট মতো কিন্তু সময় লাগবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। লো ফ্লেমে ভাজলে প্রচুর তেল টেনে নেয়, আর হাই ফ্লেমে ভাজলে কালার তাড়াতাড়ি চলে এলেও ভাজাটা ভালো হবে না। তো যেহেতু আমি একটা পার্টিকুলার হাতা নিয়েছি, মোটামুটি সাইজটা কিন্তু এরকমই হবে, তবে ছোট বড় নিজেদের ইচ্ছা মতো যে কোনো রকম সাইজে করে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা মালপোয়া কিন্তু ভেজে নেব। আর মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে গরম গরম মালপোয়াগুলো রসের মধ্যে ফেলছি। যদি মনে হয় যে রসটা ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে রসটাকে একটু উষ্ণ করে নেবেন। তো আমি কিন্তু রসটাকে আবার একটুখানি উষ্ণ করে নিয়েছি। আর এই গরম গরম মালপোয়াগুলো কিন্তু রসের মধ্যে ফেলে দেব। রসে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই, মোটামুটি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো রাখলেই কিন্তু মালপোয়াগুলো খুব ভালো মতো রস টেনে নেবে। তো আমি একবারে 3টে মালপোয়া দিচ্ছি এবং রসের মধ্যে রেখে দিচ্ছি 30-40 সেকেন্ড মতো বা 1 মিনিট মতো। তারপরে কিন্তু তুলে প্লেটে সার্ভ করে নেব। এভাবে প্রত্যেকটা মালপোয়া রেডি করব। ওপরে একটু করে বাদাম কুচি দিয়ে সার্ভ করছি। মালপোয়াগুলো অবশ্যই একবার এভাবে তৈরি করবেন। সাইড দিক থেকে বেশ কুড়মুড়ে হয় আর মাঝখানটা একদম সফট হয়।
দেখেই বুঝতে পারছেন খুবই লোভনীয় হয়। তৈরি করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটা মালপোয়া আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাবো কেমন হয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।